আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদের 3 বিটের সাহায্য নিয়ে অঙ্ক করতে হবে। তো দেখো এখানে এখানে বিটটা কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বিট অর্থাৎ বাইনারি বিআই আর এই ডিজিটের টি, অর্থাৎ এই বিট হচ্ছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এই বিট জিনিসটা কিন্তু আমরা বুঝলাম যে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। এখন এই 3 বিট এটা আবার কি ধরনের? এখন দেখো এই যে বাইনারি ডিজিট, আমরা জানি বাইনারি ডিজিটে কিন্তু 0 এবং 1 ব্যবহার করা হয়। আর বাইনারি ডিজিটের বেস কত? বেস কিন্তু 2 বা 2। এখন বাইনারি ডিজিটের বেস হচ্ছে 2। এই বেস এর সাথে এই বিটের সম্পর্ক আছে। এখন বেজের মাথায় যদি তুমি 0 দাও তাহলে মান কিন্তু কত আসে? অন আসে। বেজের মাথায় যদি তুমি অন দাও তাহলে কত আসে? মান কিন্তু 2 হয়। বেজের মাথায় 3 দিলে মান কিন্তু কত হয়? সরি, 2 দিলে মান কিন্তু 4 হয়। বেজের মাথায় 3 দিলে মান কিন্তু 8 হয়। ঠিক আছে? এইভাবে বেজের মাথায় 4 দিলে মান হয় 16। এখন দেখো যদি তুমি বাইনারির বেজের উপরে পাওয়ার দাও 0 1 2 3 তাহলে কিন্তু আমরা বিট পাবো। এই দেখো বিট। তোমরা নিশ্চয়ই মেমোরি কার্ডের নাম শুনেছো, তোমাদের তো নিশ্চয়ই ফোন আছে, অবশ্যই ফোন আছে। তো ফোনে তো অবশ্যই মেমোরি কার্ড থাকে অনেকেরই। তো মেমোরি কার্ড কিন্তু 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 16 জিবি 32 জিবি 64 জিবি এইভাবে কিন্তু মেমোরি কার্ড হয়। ঠিক আছে? মেমোরি কার্ডও কিন্তু এই বিটের মতোই। ঠিক আছে? তো আমাদের বিট কিন্তু 1 2 4 8 16 এইভাবে কিন্তু আমাদের বিট হয়। অর্থাৎ 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে প্রথম যে 3টা বিট, এই প্রথম 3টা বিট আমাদের লাগবে কোথায়? বাইনারি থেকে অক্টালে অথবা অক্টাল থেকে বাইনারিতে নির্ণয় করতে। তো কেন আমাদের 3 বিট লাগবে? তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে ভাইয়া আমরা যে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, আমাদের কেন এই 3 বিট লাগবে? তো প্রশ্নটা হলো কেন 3 বিট লাগবে, আর উত্তরটা হলো দেখো এখানে 4 আছে 2 আছে আর 1 আছে। এই তিনটা সংখ্যা যোগ করলে কত হয় বলো তো? তিনটা সংখ্যা যোগ করলে কিন্তু 7 হয়। এখন দেখো বাইনারি থেকে যখন আমি অক্টাল করব, ঠিক আছে, তা আমরা জানি অক্টাল সংখ্যার নাম্বারগুলো কত? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। যেহেতু অক্টাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক 7 আর এই 3টা বিট যোগ করলেও 7 হয়, সেই কারণে আমরা এই 3 বিট নিয়ে অঙ্ক করব। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো দেখো আমি এখন একটা উদাহরণ লিখছি। দেখো বাইনারি একটা নাম্বার লিখছি অন 0 অন। এটা একটা বাইনারি নাম্বার। ঠিক আছে? এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো দেখো আমি প্রথমেই বলেছি আমরা 3 বিটের ব্যবহার করব। ঠিক আছে? তো দেখো এখানে দেখো 3 বিটের কিন্তু বাইনারি নাম্বার আছে। ঠিক আছে? বাইনারি সংখ্যা কিন্তু 3 বিটের আছে এখানে অন 0 অন, অর্থাৎ 3টা কিন্তু একটা অঙ্ক আছে। এখন আমাদের 3 বিটের সাহায্য আমাদের নিতে হবে 4 2 অন, আমরা এখানে লিখছি। এখন দেখো এখানে অন 0 অন আমরা বসায় দেব। দেখো 4 এর এখানে অন বসাবো, 2 এর এখানে 0, তারপরে কত আছে? অন আছে। এই অনটা আমরা এখানে বসাই দিলাম। এখন দেখো কম্পিউটার কিন্তু অন ছাড়া অন হয় না। কম্পিউটার কিন্তু 0 মানে অফ আর অন মানে কম্পিউটার অন, অর্থাৎ কাজ চালাতে পারে, আর 0 মানে অফ। অর্থাৎ ডিজিটাল ডিভাইসে 0 মানে অফ আর অন মানে অন। ঠিক আছে? তো দেখো এখন যেখানে যেখানে 0 মান হবে, যেখানে যেখানে 0 মান, সেই মানটা আমরা কেটে দেব। ঠিক আছে? সেই বিটটা আমরা কেটে দেব। বাকি যে দুইটা বিট থাকবে সেই দুইটা বিট যোগ করলে কত হয়? 4 আর 1 5 হয়। অর্থাৎ এর অক্টাল মান কিন্তু 5।
অর্থাৎ 101 বাইনারি মানের অক্টাল মান কিন্তু 5। এখন দেখো এখানে কিন্তু তিনটা সংখ্যা আছে। এখন আমি আরো কিছু সংখ্যা বাড়িয়ে অঙ্কগুলো করে দেখাচ্ছি। যদি থাকে এরকম যে অন অন 0 অন 0, দেখো এখানে কিন্তু কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। এখন 5টা সংখ্যার সময় আমরা কিভাবে অক্টাল নির্ণয় করব? দেখো দেখো যদি বাইনারিতে 5টা সংখ্যা থাকে, 4টা সংখ্যা থাকে, অর্থাৎ 3-এর অধিক সংখ্যা থাকে, তখন আমরা একটা সংখ্যা বাড়িয়ে নেব। কোন দিকে বাড়াবো? যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে বাম দিকে বাড়াবো, যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে ডান দিকে বাড়াবো। কেন বাম আর ডান দিকে বাড়াবো? কারণ পূর্ণ সংখ্যার বাম দিকে যদি আমরা 0 দিই তাহলে 0 কি কোনো ভ্যালু থাকে? থাকে না কিন্তু। আর ভগ্নাংশ সংখ্যার ডান দিকে যদি 0 দিই তাহলে তার মানে কিন্তু কোনো ভ্যালুলেস, কোনো ভ্যালু থাকে না। তো দেখো এখানে আমরা সংখ্যাটা পূর্ণ করে লিখছি, অর্থাৎ এখানে আমরা 3 বিট 3 বিট করে সাজাবো। দেখো এটা কিন্তু 3টা হয়ে গেল, অন, এই 3টা লিখলাম। আর এখানে দেখো অন 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 অন। এখন আমি কি বলেছি? পূর্ণ সংখ্যার বেলায় আমরা বাম দিকে একটা সংখ্যা অতিরিক্ত অ্যাড করব, একটা শূন্য অ্যাড করব, কারণ বাম পাশে শূন্যর তো কোনো ভ্যালু নেই, এই কারণে আমরা এটা দিলাম। তো দেখো এখন এইটুকের মান কত? এইটুকে আমরা বিতে বসাই, 4 2 অন। এখন 0 বসাই 4 এর জায়গায়, অন বসাই 2 এর জায়গায়, অন বসাই 1 এর জায়গায়। এখন দেখো তাহলে এইটুকের মান কত হয়? দেখো যেখানে যেখানে 0 সেটা আমরা ক্যালকুলেশন করব না, বাকি দুটো ক্যালকুলেশন করব। অর্থাৎ 2 এর 1 কত? এটার মান কিন্তু 3। আর এটার মান কত হবে বলো তো? তোমরা একটু ভেবে বলো তো। অর্থাৎ এই মানটা আমরা যদি এখানে বসাই তাহলে মান কত আসে? দেখো 0 অন 0, অর্থাৎ যেখানে যেখানে 0 সেইগুলো আমরা যোগ করব না, বাকি সংখ্যাগুলো যোগ করব যেখানে যেখানে অন আছে। অর্থাৎ এখানে কিন্তু অন শুধুমাত্র 2 এর জায়গায় আছে, অর্থাৎ এটার মান কত? 2। তোমাদের বইতে কিন্তু 2 মানে 0 অন 0 এইভাবে কোড সিস্টেমে লেখা আছে। 3 মানে কত? 0 অন অন। তোমাদের বইতে কিন্তু এইভাবে কোড সিস্টেমে লেখা আছে, ঠিক আছে? 5 মানে 4 মানে কত? অন 0 0, ঠিক আছে? তোমাদের বইতে এইভাবে কোড সিস্টেমে লেখা আছে। তুমি কতক্ষণ এই কোড মুখস্থ করবা? যদি তুমি এই 3 বিটের সাহায্যে অঙ্ক করো আর ভালো করে শিখতে পারো, 2-1 মিনিটের ভেতরে কিন্তু তোমরা অঙ্ক খুব সহজে নির্ণয় করতে পারবা, ঠিক আছে? এই জন্য কোড মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এই নিয়মটা ফলো করো, জাস্ট ফলো দ্য রুলস। এখন দেখো একটা ভগ্নাংশ সংখ্যা লিখছি পূর্ণ সংখ্যার সাথে, অন 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 0 অন। এখন দেখো যদি ভগ্নাংশ সংখ্যা এইভাবে থাকে তাহলে আমরা আমাদের অক্টালে কিভাবে নির্ণয় করব? এখন পূর্ণ সংখ্যা আছে 3টা সংখ্যা, অর্থাৎ 3টা সংখ্যা, এটা যদি 4 বিটে আমরা 3 বিটে আমরা বসাই 4 to 1, অর্থাৎ অন অন অন, অর্থাৎ এটার মান কিন্তু কত? এটার মান কিন্তু 7। আর এটার মান কত হবে? 0 অন। আর আমি বলেছি ভগ্নাংশের বেলায় ডান দিকে একটা অতিরিক্ত সংখ্যা ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ আমাদের নির্ণয় করার জন্য অন্তত 3টা সংখ্যা লাগবে, কারণ বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় আমাদের 3টা সংখ্যা নিতে হবে। যদি এখানে 2টা থাকে একটা আমরা অতিরিক্ত নেব, কারণ ভগ্নাংশের ডান পাশের সংখ্যা ভ্যালুলেস আর পূর্ণ সংখ্যার বাম পাশের সংখ্যা, বাম পাশের শূন্য ভ্যালুলেস। এই কারণে আমরা একটা অতিরিক্ত শূন্য অ্যাড করে এটা আমরা এই বিটে বসাবো, এই কারণে আমাদের এই শূন্যটা অ্যাড করা। তাহলে দেখো এখানে মান যদি আমি বসাই 0 অন 0, তাহলে মান কত আসে এখানে? 2। 0 হবে না, কারণ কম্পিউটার 0 গ্রহণ করে না, 0 মানে অফ। তাহলে এর মান কিন্তু 2, তাহলে এটার মান কত আসবে? 7.2, ঠিক আছে? এটার মান কত আসবে? 7.2, ঠিক আছে? তো আশা করি যদি তোমরা এই 3 বিট নিয়ে
বাইনারি থেকে অক্টাল এই নাম্বারে ব্যবহার করতে পারো, তোমাদের কিন্তু আর কোনো অসুবিধায় পড়তে হবে না।